আমার কিছু কথা আমার ভাই আর বোনদের জন্য, রাগ করবেন না, এটা আমার অভিজ্ঞতার থেকে বলছি। আমাদের সমাজে সব পুরুষই খারাপ না, আবার সব মেয়েরাও খারাপ না। আমাদের সমাজে দেখবেন কি, স্বামীর অনেক আছে, বউর কিছু নাই, বুঝছেন? বউর কিছু নাই। তো স্বামীর কাছে যদি বলে যে আমার কিছু দাও, তো সবই তো তোমার, বাড়ি ঘর গাড়ি সবই তো তোমার, আমি তোমারে কি দিব? বিশ্বাস করেন বন্ধুরা, বউ যখন বাইরে যাবে 500 টাকাও লাগবে, সেটাও তার কাছ থেকে চাইয়ে নিতে হবে। গাড়ির আওয়াজে বন্ধুরা কিছু বলতে পারি না, বুঝছেন? রাস্তার উপরে থাকি, ক্ষমা করবেন। তো বন্ধুরা, এরকম আছে না, এরকম যা স্বামীরা আছে? আরে না, কখনো কখনো দেখবেন কি যে স্বামীদেরকে খুব ভালোবাসে বউরা, তার পরিবারেরা, কিন্তু সে একটা একটা মাত্র কথা বলে কেটে যায়। সেটা কি কথা? ওই যে বাড়ি গাড়ি ছেলে মেয়ে সবই তো হর। হ্যাঁ বন্ধুরা, বিনা পয়সায় তোমার সংসারে কাজের লোক খেটে গেছে, না একটু ভালোবাসা দিয়েছ, না একটু যত্ন করেছ। কথায় কথায় এটা করো নাই কেন, ওইটা হয় নাই কেন, ওইটা মুছো নাই কেন, ওই বাচ্চাটা ল্যাংটা কেন, ওর কাপড় পরাও না কেন। কাজের থেকে আইসা বন্ধুরা দেখবে এরকম জারে না। বন্ধুরা, বউকে আইসা সালাম দাও, বউ দেখবা তোমার মনটা খুইলাও, মনটা উজাড় করে তোমাকে ভালোবাসা দিয়ে এক গ্লাস পানি এনে দিবে, তুমি খাবা পানিটা। সেটা কি জানো? ওই যে তুমি সালাম দিচ্ছ, সালামের উপহার, একটু সুন্দর করে কথা বলবা, দেখবা ওই বউটা তোমাকে সারা রাত্র, তোমার যদি শরীরে জ্বরও আসে, শরীরটা খারাপও হয়ে যায়, তোমাকে ভালোবাসে। তুমি যদি এসে ওই যে কাজের থেকে আইসা, তুমি আইসা ওকে ঝাড়ি দিয়ে কথা বলো, বাচ্চাটা গোসল করাও না কেন, আমার ভাতটা গরম হইলো না কেন, আমার প্লেটটা ওইদিকে পড়ে আছে কেন, আমার পানিটা দাও না কেন, আমার গামছাটা দাও না কেন, আমার লুঙ্গিটা দাও না কেন, ওই ভাইদের কপালে বুঝি বউয়ের ভালোবাসা তো থাক দূরের কথা, ভালো একটা সম্মানও পাবেন না। মেয়ে মানুষের মন অনেক নরম, ভালোবাসা আদর দিয়ে যদি কথা বলবেন না, আপনি সমস্ত সংসারের কাজ করেও আপনাকে অনেক যত্ন করবে। আর আপনি ওই যে বাইরে থেকে, বাইরের 12 ঘাটের পানি খেয়ে আসছেন, ঘরে আসলে সুন্দর বউটার কথাও ভালো লাগে না, কালা বউটার কথাও ভালো লাগে না। সত্যি কথা হইলে বন্ধুরা কমেন্টে জানাবা। বউকে এরকম করে শাস্তি না দিয়ে একেবারে মেরে ফেলবেন, আর না হয় একেবারে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেবেন। কথায় কথায় তাকে ঝাড়ি মেরে তার মনটা ভেঙে দিবেন না। সে আপনার নিয়ে বাঁচতে চায়, আর সেই যদি আপনি মরণের ঘাটে ছাইরা দিয়ে আসেন, তাহলে তার আর বাঁচার কোনো আশা থাকে না। বন্ধুরা, শুধু দুইজন মিলেই হবে একটা সুখের সংসার। এক হলো স্বামী, আর এক হলো ওয়াইফ। এই দুইজনে মিলে, ছেলে মেয়ে হোক আর যাই হোক, সংসারটা সুন্দরভাবে সুন্দর চলতে পারে, জীবনটা ভালো কাটাইতে পারবেন। বন্ধুরা, মা বাবাকে যত্ন করবেন, ঠিক আছে, বউ হইল পরকালের আপনার সঙ্গীর সাথী। সঙ্গের সাথীটা যদি হারায়, ওটা দেখবা শেষকালের একটা সুন্দর সংসার হবে, তোমার জীবনটা সুন্দর হবে। তুমি বিছানা পড়ে থাকলে, আল্লাহ না করুক, তুমিও যদি পড়ে থাকো, তুমি তোমার ওয়াইফকে সেবা যত্ন করতে পারবা। আর যদি তোমার ওয়াইফ, তুমি অসুস্থ হয়ে থাকো, তোমার ওয়াইফ তোমাকে সেবা যত্ন করবে। বন্ধুরা, স্বামী স্ত্রী একজনের পোশাক আরেকজনের গাও দেওয়া যায়, এরকম একটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিছে। মহান আল্লাহ তাআলারে হাজার কোটিবার সালাম দিল, সালাম শেষ হবে না। আমার আল্লাহ আমাকে সুন্দর দিয়ে পাঠাইছে, সুন্দর করেই পাঠাইছে, কিন্তু এখানে দুষ্টু লোক ঢুকে জায়গাটা নষ্ট করে দেয়, আছে না বন্ধুরা এরকম? তাই বলছি, ভাই বোন বাবা মাকে প্রাধান্য দিবেন, তার সাথে সাথে আপনার ঘরের যে লক্ষ্মীটা, তাকেও সম্মান দেবেন। একবার ভালোবাসার কথা বলবেন, 10 বার ভালোবাসার কাজ করে দিবে। 2 বার করবেন ভালোবাসার কথা,
2বার বললেই দেখবেন 20 বারের মতন আপনার ভালোবাসার কাজটা করে দেবে। আর ওই যে আইসা খেজি মারবেন, ব্যবহার খারাপ করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করে ঘরের ওয়াইফের সাথেও করবেন, তখন দেখবেন আপনার মন মানসিকতা এমনিও তো ভালো থাকবে না। বাইরে করে আসছেন মন মেজাজ খারাপ, ঘরের ওয়াইফের সাথে শেয়ার করবেন যে দেখো আমার সাথে এত কথা বললো না, আমি একটু ডিপ্রেশন আছি বা একটু টেনশনে আছি। বউ বুঝে যাবে যে না ঠিকই আছে, আমি একটু পরেই কথা বলি। ভাইয়েরা, মন খারাপ করবেন না। আমি ভিডিওটা দেই যে এটি আমার অভিজ্ঞতার থেকে বলছি। আমার হাজব্যান্ড বাইচা থাকার সময় আমাকে এগুলাই করতো, ভালোবাসতো না। যখন আমি তাকে ছেড়ে দিয়ে আসলাম, সে আমাকে ছেড়ে ওই দুনিয়া চলে গেল, তখন উপলব্ধি করি যে স্বামী না থাকলে ওয়াইফের কোনো দাম নাই। স্বামী না থাকলে 12 বেড়ারা কাটতে চায়, 12 বেড়া ডাকতে চায়, দেহ দেহে চেহারা দেয় না, কালো না সুন্দর তা দেয় না। বন্ধুরা,